হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর একটা ভিডিও করছি। তো আসলে ভিডিওটা কাদের জন্য? যারা কম্পিউটার বক্স কিংবা হোম থিয়েটারগুলো রিপেয়ারিং করেন কিংবা সার্কিটগুলো চেঞ্জ করেন। এটা একটি অরিজিনাল কোম্পানির সার্কিট, ঠিক আছে? এটা একটি অরিজিনাল কোম্পানির সার্কিট, আর এটা একটি লোকাল মার্কেট সার্কিট, ঠিক আছে? মানে লোকাল আমরা যেগুলো কিনতে পাই সেই সার্কিটটি, ঠিক আছে? আমরা অনেক সময় হোম থিয়েটারের যে সার্কিটগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেলে আসলে আমরা এই সার্কিটগুলো ইউজ করি হোম থিয়েটারের ক্ষেত্রে। তো আসলে এগুলো কি ঠিক ইউজ করা উচিত, নাকি আমাদের পারফরম্যান্সটা কেমন দেয়, ভালো দেয়, নাকি এটা অরিজিনাল তুলনায় কেমন পারফরম্যান্স আমরা পাবো, ঠিক আছে? তো সেটাই বিষয়ে একটু কথা বলি আজকে। আমরা অনেকেই কিন্তু এই সার্কিটগুলো বাজার মার্কেটে আমরা প্রায় জানি যে এই সার্কিটগুলো আমাদের প্রায় 400 থেকে 500 টাকা নেয়, শুধু এই একটি সার্কিট। এই সার্কিটটি 400 থেকে 500 টাকা নেয়। এখন যে ভাইয়ারা ভিডিওগুলো দেখছেন, তো অবশ্যই আপনাদের মার্কেটে কত দাম এই সার্কিটগুলো অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। তো এটা আমাদের এখানে মার্কেট প্রাইস আছে। আমি যখন এই সার্কিটটি নিয়েছিলাম তখন আসলে এই সার্কিটটি দাম পড়েছিল 500 টাকার কিছুটা বেশি, মনে নাই, মেলা দিন আগে কিনা সার্কিটটি। তো এখন এই সার্কিটগুলো কখন কিনতে হয়? যখন দায় ঠেয়ে ঠেয়ে দিতে হয় তখন আসলে এই সার্কিটগুলো ইউজ করতে হয়, কারণ এই সার্কিটটা রিপেয়ারিংয়ের যোগ্য নাই, যেহেতু প্রিন্টগুলো উঠে গেছে, তখন কিন্তু এই সার্কিটগুলো কিনতে হয়। তো এটা কোনো হোম থিয়েটারের সার্কিট না, ঠিক আছে? এটা সিম্পল কম্পিউটার বক্সের জন্য। তো এই যে এখানে আমি একটু যদি বোঝাই তোমাদের, যারা এই সার্কিটগুলো কিনবেন অবশ্যই এই ভিডিওটি দেখে তারপর এরকম সার্কিটগুলো কিনবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য বেস্ট হবে নাকি কোন সার্কিটটা নিলে আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো এখানে 20-30 আইসি দেখতে পাচ্ছেন, 4টি। আরেকটি বোর্ড পাওয়া যায় এরকম লোকাল, সেটা আসলে 3টে থাকে, ঠিক আছে? এখানে দুটো ব্রিজ মোডে কাজ করে সাপ অপারের জন্য, 2টা ব্রিজ মোডে কাজ করে, আর 2টা আমাদের বুগালের জন্য, ঠিক আছে? আর এই সার্কিটটিতে একটি 20-30 আইসি, একটি 20-25, একটি 20-25 আইসি, ঠিক আছে? এটা আমাদের দুই সাইড করে আসলে বুগালের জন্য কাজ করে, 2টি স্পিকারে বুগালের জন্য, আর এটা আসলে আমাদের অপারের জন্য, ঠিক আছে? এখানে আরেকটি আইসি থাকে বেস ফিল্টারিং করার জন্য, মানে আমাদের বেসটা ফিল্টারিং হয়, ঠিক আছে? মানে শুধু সেখানে বেজ হয়, ঠিক আছে? বেজ হয়, সেখানে কোনো বুগাল যেতে পারে না। বেস ফিল্টারিং সার্কিটটা অবশ্যই চেনেন আপনারা, যারা এই ভিডিওগুলো দেখছেন আমি জানি তারা অবশ্যই বেস ফিল্টারিং সার্কিট সম্পর্কে জানেন, যে বেস ফিল্টারিং সার্কিটগুলো আসলে কীভাবে কাজ করে। কেউ লো বাস ফিল্টার সার্কিট, ঠিক আছে, এরকম। তো এই সার্কিটগুলো কীভাবে কাজ করে আপনারা অবশ্যই জানেন। তো এর আইসিটা নাই। তো এখানেও কিন্তু ঠিক দুটো আইসি আছে, দেখতে পাচ্ছেন, একটি দুইটি আইসি আছে। এটা আমাদের বেস ফিল্টারিংয়ের জন্য, এটা আমাদের এই সার্কিটটিতে বুগাল যাওয়ার জন্য, ঠিক আছে? বুগাল মানে বেসটা খুব কম যায় এবং এই দুইটাকে পারফরমেন্স একটা হাই বেস দেয়, ঠিক হাই সাউন্ড দেয়, এই জন্যই আর কি এটা। এখন এই সার্কিটটার যে তুলনায় বেস দিবে এই 80-20-30 আইসি, আপনার এই দুইটি আইসিতে সেভাবে বেস পাবেন না। যদি বলেন কেন, আসলে আপনাকে সাউন্ড দিবে প্রচুর, বেজে সাউন্ড দিবে, এতে সাউন্ড কম হবে যেহেতু একটি আইসি ওয়াট কম। 2টি আইসি যদি 15 ওয়াট করে হয় তাহলে 30 ওয়াট পাচ্ছেন আপনি, আর এখানে শুধু 15 ওয়াটই পাচ্ছেন। এখন দেখুন এখানে আমাদের সাথে প্রতারণা কীভাবে হয়, ঠিক আছে? এই সার্কিটগুলো কীভাবে আমাদের সামনে প্রতারণা করে। এখানে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমাদের বেস ফিল্টারিং সার্কিট, ঠিক আছে? শুধু বেস ফিল্টারিং করে আমাদের এই আইসি দুইটাতে দেয়, এই আইসি দুইটাতে দেয় বেদায় আমরা এখান থেকে শুধু বেস পাই। তো দেখুন আমাদের এখানে যদি পিছনে দেখাই, আমাদের এখানে একটি আইসির কাটায় ঢুকেছে গ্রাউন্ড মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস লাইন আমাদের। এখান থেকে মোবাইল ইন হয়েছে, ঠিক আছে? মোবাইলের যে সংটি আমরা প্লে করি
এই সংটি এখান থেকে ইন হয়েছে, এটা ইন হয়েছে, এখান থেকে এটা আউট হয়ে এই চলে যেয়ে এখানে গেছে, এই যে এখানে গেছে, আমাদের এই সেকশনে ঢুকেছে। ঠিক আছে, আমাদের এই সেকশনে এসে এখানে কিন্তু দেখুন একটি রেজিস্ট্যান্স মানে দুইটি রেজিস্ট্যান্স দেওয়া, দেখুন এখানে এই যে দুইটি রেজিস্ট্যান্স দেওয়া, 10K দুইটি রেজিস্ট্যান্স দেওয়া। এই 10K দুইটি রেজিস্ট্যান্স হয়ে আমাদের এখান থেকে চলে এসে এখানে যে আইসিটি, এই আইসিটির এখানে ঝুলিছে, একটি কালেক্টর এখানে গেছে আর একটি কালেক্টর এখানে গেছে, ঠিক আছে। এখন এই আইসিটা কিসের জন্য ইউজ করেছে ভাইয়া, আমি এর কোনো কাজ খুঁজে পাই নাই। এখন যদি কোনো ইলেকট্রনিকের কিংবা যারা এই কাজ করেন তারা যদি জানেন যে আসলে এই দুইটা আইসি কিসের জন্য ইউজ করেছে, অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার মতে আমি এই দুইটা আইসির কোনো কাজ পাই নাই। এই দুইটা আইসি শুধু আমাদের এই সার্কিটটিতে দিয়ে সার্কিটটি মানে করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন না আসলে দামটা ঠিক আছে। আসলে এই সার্কিটে 500 টাকারও মানে 500 টাকা দিয়েও কিনা এই সার্কিটটি লস। ঠিক আছে, এই সার্কিটটির যে কম্পোনেন্টগুলো আছে 500 টাকা দিয়ে মানে 300 টাকা দিয়ে কিনলেও লস হবে আমি মনে করি। এখানে এই যে সার্কিটটি, এখন অনেক ভাইয়া বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি তো বললেন যে এখানে বেস ফিল্টারিং করার জন্য, তো দেখুন এখানে কি করেছে। এখানে আমাদের 3টা ইন, ঠিক আছে, এখান থেকে ইন হবে, এখান থেকে আউট হবে, মানে এটা বেস, এখান থেকে আমরা মোবাইল থেকে ইন করব, এখান থেকে স্পিকার আউট পাবো। ঠিক আছে, মানে এই আইসির দুইটা বেরিজ হয়ে এখান থেকে আমাদের আউট হবে। এখন তাই যদি হয় তাহলে আমাদের এখানে যে ইন 3টি, আমাদের তো 2টি ইন হওয়ার কথা, যেহেতু আমাদের এখানে ব্রিজ মোডে কাজ করছে তাহলে 2টাই ইন হবে। তো এখানে 3টা ইন ঘাটে রেখেছে, এখানে 3টা ঘাটে রেখেছে। তো আপনি যদি এই ঘাটে দেন, এই ঘাটে যদি মোবাইল থেকে ইন করেন, এটা গ্রাউন্ড, মাঝেরটা গ্রাউন্ড, এটা প্লাস, ধরুন এটা প্লাস ধরলাম, এই সাইডেরটাও প্লাস। এখন এখান থেকে যদি আপনি ইন করেন তাহলে আপনি সাব অফারে কোনো সাউন্ড পাবেন না, কারণ এইটি এখান থেকে ইন হয়ে আমাদের এইখানে আইছে, এই আইসিটির মাধ্যমে আসে বেস ফিল্টারিং হওয়ার কথা। এখানে কিন্তু কখনো বেস ফিল্টারিং হয় নাই। ঠিক আছে, আমাদের এখানে কি করেছে, বেস ফিল্টারিং কিভাবে করেছে দেখুন। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এটা কতকে, 33K। ঠিক আছে, এই 33K হয়ে আমাদের এখান থেকে এখানে আইছে, এই যে আমাদের সাউন্ডটি, এই যে এই রেজিস্ট্যান্সটি এখান থেকে, এই যে এখান থেকে এখানে আইছে, এসে আমাদের এই যে এখান থেকে আউট ক্যাপাসিটারের মাধ্যমে, দেখুন এই যে ক্যাপাসিটার কিংবা পিএফ, ঠিক আছে যাই বলে, এই পিএফের মাধ্যমে হয়ে আমাদের এখান থেকে বেস ফিল্টারিং হচ্ছে। মানে এখান থেকে আমাদের সাউন্ডটা, মানে হাতের যে বেস্টনগুলো আছে, বেস্টন সার্কিটগুলো যারা জানেন ঠিক এরকম ডায়াগ্রাম করে এখান থেকে শুধু বেসটা নিয়েছে। তাহলে কি আপনি এতে ভালো বেস পাবেন? কখনোই ভালো বেস পাবেন না। এতে বেসটা পাবেন কিন্তু বেসের সাউন্ড কম হবে, এর জন্য সাউন্ড এখানে ডাউন হয়ে যাবে, এই রেজিস্ট্যান্সের জন্য সাউন্ড ডাউন হয়ে এখানে আপনি প্রপার বেস পাবেন না, বেজে যে ওয়েটটি পাবেন না। এখান থেকে সংও বের হয়, ঠিক আছে, আপনার বেজের সাথে গানও বের হবে, মানে লাউডটাও বের হবে, তা অল্প। ঠিক আছে, বেসটা বেশি দিবে, গানের লাউডটা একটু কম যাবে। ঠিক আছে, তো সেইভাবেই করেছে। কিন্তু এখানে এই আইসিটির মাধ্যমে আমি কোনো কাজ পাই নাই, এই আইসিটিতে আমি এখানে কোনো কাজ পাইনি। ঠিক আছে, এখন যদি এই আইসিটির কথা বলেন, এই আইসিটিতে কি করেছে, এখান থেকে মোবাইলের ইন হয়েছে এই দুইটার জন্য মোবাইল থেকে এখানে ইন হয়েছে, এখানে তিনটে ইন। ঠিক আছে, এল আর, ঠিক আছে, এই যে এল আর, আপনি এল আর মানে দুই সাইড। ঠিক আছে, এখন আমি যদি এল আর মানে যদি তোমাদের একটু বোঝাই, তাহলে এখানে নাই আমার ধারে, ব্লুটুথের ফোন হলে আমি আপনাদের দেখাতে পারতাম এল আর কাকে বলে। তো যাই হোক, এখান থেকে একটি ইন হয়ে এখানে আমাদের এই আইসির কালেক্টরটিতে ঢুকেছে। ঠিক আছে,
মানে পিনে ঢুকেছে, একটি পিনে ঢুকেছে এবং এইটা এসে আরেকটি পিনে ঢুকেছে, ঠিক আছে। তো এই আইসিটির মাধ্যমে পিনে ঢুকে এখান থেকে আমাদের লাউড সাউন্ডটি বের হয়েছে। এই দুইটা আইসিতে আমাদের এখান থেকে এই যে লাউড সাউন্ড এখান থেকে আউট, ঠিক আছে। তো এটা এখানে কোনো প্রয়োজন নেই ভাই, এখানে এই সাউন্ডের আইসিটা এখানে কোনো প্রয়োজন নাই, এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখুন এখানে কি কোনো লাউড সাউন্ডের আইসি ইউজ করেছে, তারপরেও এখান থেকে দুইটা লাউডের জন্য কীভাবে যাচ্ছে, এইখানে সামান্য একটি রেজিস্ট্যান্স কিংবা একটা পিএফ কষে দিলেই হয়ে যায়, ঠিক আছে, লাউড সাউন্ড বের হয়ে যায়। এর জন্য এই আইসি লাগে না ভাইয়া, এই আইসি কখনোই লাগে না, ঠিক আছে। এবং এখানে যে আইসিটি দিয়েছে এখানেও এই আইসিটির কোনো কাজ নাই, ঠিক আছে, আমি কোনো কাজ খুঁজে পাই নাই। আমার তো বেজ এখান থেকেই দিতে হচ্ছে, আমার তো বেজ এখান থেকেই যাচ্ছে। এখান থেকে গেলে আমার যে বেসটি দেবে ওই বেসটিতে লাউড থাকবে, একটু বেজের ওয়েটটা বেশি থাকবে, তবে লাউডও থাকবে, এখান থেকে লাউডও যায়, আমি দেখেছি। তবে এটা পূর্বার যারা বেস ফিল্টারিং সার্কিট একবার ইউজ করেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করেছে, ঠিক আছে। তো এই সেকশনটুকু খালি আমাদের প্রতারণা করার জন্য, আমাদের থেকে টাকা নেওয়ার জন্য এই সেকশনটুকু করা, এবং এখানেও ওই একই সিস্টেম, ঠিক আছে। তবে এটা একটু কাজ করে, যেহেতু এটা এখানে লাউড সাউন্ডটি দেয়, তো এটা ইউজ করলেও চলে, না করলেও চলে, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করব এই সার্কিটগুলো কখনো কেউ কিনে বসাবেন না, কারণ এই সার্কিটটিতে কখনোই আমাদের বেস ফিল্টারিং করা নাই এই আইসির মাধ্যমে। এই দেখুন এখানে যদি দেখাই, এই যে আমাদের বেস ফিল্টারিং সার্কিটের সেকশন, ঠিক আছে, এই একটুকু আমাদের বেস ফিল্টারিং সার্কিটের সেকশন। এখন একটুকু যদি সেকশন হয় তাহলে দেখুন আমাদের কোথা থেকে আউট হয়েছে, এখানেও কিন্তু 3 পয়েন্ট দেওয়া, যেহেতু এটা অরিজিনাল কোম্পানির সার্কিট, এটা কিন্তু এলআর না, এটা হচ্ছে ভলিউমের জন্য 3 সকেট করা, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট ভলিউমের জন্য 3 সকেট করা। আমাদের বেস ফিল্টারিং এই যে দেখুন এখান থেকে আমাদের ইন হয়েছে, কোথা থেকে ইন হয়েছে, এখান থেকে ইন হয়ে আমাদের এই সার্কিটের এই যে আইসি, এই আইসির এখান থেকে অপর সাইড থেকে এখান থেকে আউট হয়েছে, এই দেখুন এই যে আউট, এখান থেকে আউট হয়ে এই যে লেয়ারটি হিসেবে এই যে আইসি, ঠিক আছে। এখানে এসে এখানে একটি ক্যাপাসিটার হয়ে এখান থেকে ঘুরে এই যে আমাদের এই পিনটিতে সংযোগ হয়েছে, এবং এই যে 20-30 আইসির যে ইনটি থাকে, মোবাইল থেকে আমরা যে ইনটি দিই সেই ইনটি দেখুন কোথা থেকে হয়েছে, এই যে এইখান থেকে যে এইখান থেকে একটি ক্যাপাসিটার হয়ে এই যে এখান থেকে এই যে ক্যাপাসিটারটি হয়ে এই দেখুন এই যে একটি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি হয়ে এখান থেকে ইন হয়েছে। এখন এখানে কি করে, এই দুইটা ইন আমরা যখন ভলিউমে দিই তখন আসলে ভলিউমটি কতটুকু সাউন্ড দিচ্ছেন সেটুকু সাউন্ড এখান থেকে বেস ফিল্টারিং তো এখান থেকে হয়ে যাচ্ছে, এখান থেকে সাউন্ডটি কন্ট্রোল করে আমাদের এই আইসিটিতে দেয়, ঠিক আছে। এর জন্য আপনি দেখবেন অরিজিনাল যে বক্সটি থাকে বক্সটির বেসটি দেখবেন অমাইকেরটি বেস দেয়, নর্মাল গান বাজালেও একটা বেজের একটা কোয়ালিটি আছে, ঠিক আছে। যেহেতু এটা প্রপারভাবে আইসির মাধ্যমে বেস ফিল্টারিং করা, এখানে সাউন্ডটি ডেবে যাচ্ছে না, সাউন্ডটি বসে যাচ্ছে না, সাউন্ডটি আরও বেড়ে যাচ্ছে। বেস যখন শুধু বেস যাবে তখন কিন্তু আসলে আমাদের সাউন্ডটি বেড়ে যাবারই কথা, যদি বেড়ে না যায় তখন আমাদের এই যে আইসিটিতে গেন কম পাবে এবং স্পিকারটি সাউন্ডও কম হবে, বেসটি কম হবে, ঠিক আছে। এখানে এই সার্কিটটিতে সেম, কিন্তু ডাইরেক্ট দুটি, একটি রেজিস্ট্যান্স দিয়ে করা, একটি ক্যাপাসিটার দিয়ে করা। এই রেজিস্ট্যান্স দিয়ে ক্যাপাসিটার দিয়ে কীভাবে আসলে বেস ফিল্টারিং করে, যারা এই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, আমার আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসবেন। তো আমি মনে করি এই সার্কিটগুলো কোনো প্রয়োজন নেই ভাইয়া কেনার, আপনি ওর থেকে যদি আমি বেটার যেটা মনে করি, এই 2 ট্রানজিস্টারের একটি বোর্ড কিনবেন, 2 ট্রানজিস্টারের একটি বোর্ড কিনে 2টি ট্রানজিস্টার লাগাবেন, লাগায়ে একটা বেস ফিল্টারিং সার্কিট কিনবেন, বেস দিবেন, দেখবেন আপনার হার্ট কাঁপবে, যদি স্পিকার ভালো হয় হার্ট কাঁপবে, আপনি এতে 12 ইঞ্চি স্পিকার পর্যন্ত বাজাতে পারবেন, ঠিক আছে। আর যদি 8 ইঞ্চি স্পিকার সাব অফার যে স্পিকারগুলো আছে সেগুলো বাজালেও দারুণ বাজবে, ঠিক আছে, বেজের কোয়ালিটিটাই অন্যরকম হবে।
ঠিক আছে। তো এই যে আইসি মানে এই যে কাজটি মোটে একেবারে এই সার্কিটগুলো আমাদের থেকে শুধু সার্কিটটি বড় দেখায়, রেজিস্ট্যান্স আইসি দেখায়, আমাদের ধারে থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। আসলে এই সার্কিটে দাম যদি নর্মালে যে হিসেবে আছে এই হিসেবে যদি ধরা হয় তো 300 টাকা হলে কেনা যায়, ঠিক আছে। মানে কিনতে হবে, তারপরেও যখন আপনার এই বোর্ডটি কাজ না করবে তখন আপনার এই যে দুইটি এই সার্কিটটি আর এই 80-20-30 আইসি, এটা বাজাবেন আর এটা বাজাবেন, আকাশ পাতাল সাউন্ড হবে। এর সাউন্ডটি আপনি সেই মধুর সাউন্ড পাবেন না। আর এখানে যে আইসিটি আর এই যে সার্কিটটি, এই সার্কিটটির সাউন্ডটি আপনি বেস্ট সাউন্ড পাবেন, ঠিক আছে। সাউন্ডটি যেরকম ক্লিয়ার, বেজেরও ওয়েটও সেরকম, ঠিক আছে। একটি আইসিটা কী হয়েছে প্রচুর ভালো, ঠিক আছে। তো এখানে এই বেস ফিল্টারিং করা যেহেতু নাই, এখানে এই যে রেজিস্ট্যান্সটির মাধ্যমে হয়ে এখানে এই ক্যাপাসিটি এই যে পিএফটির মাধ্যমে হয়ে আমাদের এখানে বেস ফিল্টারিং করেছে। এই জন্য আসলে আমরা এই সার্কিটের বেস ততটা ভালো পাই না। এখন যদি কোনো ভাইয়া জেনে থাকেন যে এই আইসিটি এবং এই আইসিটি আসলে কিসের জন্য ইউজ করেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই বলবেন যে এটা কিসের জন্য কাজ করেছে, ঠিক আছে। তো আমি আসলে এই আইসি দুটো খসায়ও দেখেছি, আসলে গান বাজে, ওতে কোনো সমস্যা নেই, সেম যেরকম সেরকমই বাজে, ঠিক আছে। এই আইসি দুটো আমি খসায়ে আসলে গান বাজিয়ে দেখেছি, সেম কোনো এই আইসি না থাকলেও বাজবে, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। তবে এই আইসিটি যখন আপনি খসাবেন, আপনি তো তখন ইন করছিলেন এখান থেকে, ঠিক আছে, তখন ইন করতে হবে এখান থেকে, ঠিক আছে, এই সাইডে ইন করতে হবে, ঠিক আছে। এই এটুকু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, ভিডিওটি একটু বড় হয়েছে তো ব্যাখ্যা করে আসলে বোঝাতে গেলে একটু ভিডিওগুলো লং হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই দুইটা আইসি কিসের জন্য ইউজ করেছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি মনে করি এই সার্কিটগুলো যারা কিনবেন কিংবা কিনতে চাচ্ছেন, যতদূর সম্ভব আমি মনে করি দেখে শুনে কিনবেন এবং ভালো কোয়ালিটির মালগুলো কিনবেন। তবে এখানে এই সার্কিটটিতে এরকম, অন্য সার্কিটে হয়তো নাও থাকতে পারে, যেগুলো ভালো ব্র্যান্ডের কোম্পানি সেগুলো হয়তো নাও করে দিতে পারে। আসলে এগুলো কোনো কোম্পানিতে তৈরি হয় না, এগুলো লোকাল আপনার মতন আমার মতন মানুষই তৈরি করছে পিসিবি কিনে, ঠিক আছে। এইরকম পিসিবি কিনতে পাওয়া যায়, পিসিবি কিনে তারা এই প্রিন্টগুলো তৈরি করে এই সার্কিটগুলো তৈরি করছে, ঠিক আছে। তো এটা কোনো প্যাক না। তো সার্কিটগুলো দেখলে ভালো করে দেখে শুনে কিনবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসলে এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে এসেছে কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে।